তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে নতুন একটি এক্সাম সম্পর্কিত নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যে টপিকে তোমাদের ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের যে পরীক্ষাটা 3 আগস্ট থেকে শুরু হচ্ছে, যার জন্য কিন্তু তোমরা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে পরীক্ষার ঠিক 4 দিন আগে থেকে। এবার এখানে যে পরীক্ষার ডেটটা রয়েছে, পরীক্ষার ডেট কিন্তু ছিল 3 থেকে 6 আগস্ট পর্যন্ত। এরপরে আবার পরীক্ষা হবে 9 থেকে 14 আগস্ট পর্যন্ত। তারপরে পরীক্ষা হবে 17 থেকে 21 আগস্ট পর্যন্ত এবং 25 আগস্ট পরীক্ষা হবে। মোট তোমাদের 16 দিন ধরে পরীক্ষাটা চলবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের আরআরবি গ্রুপ ডির অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবে। যাদের ডাউনলোড হচ্ছে না তাদের কি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পরীক্ষার সেন্টারে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই পেজের ডাইরেক্ট লিঙ্কটা ওপেন করে রেখেছি। এই লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে CEN 9/2025 ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 CPC পেমেট্রিক্স, যেখানটায় তোমাদের নিচে আসার পর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কী কী চাওয়া হচ্ছে? লগ ইন করার জন্য তোমাদের চাওয়া হচ্ছে এখানে প্রথম ঘরটায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা তোমরা কোথায় পাবে? এই নাম্বারটা তোমরা পাবে প্রথমে যে অনলাইন আবেদন করেছিলে rrbapply.government.in ওই পোর্টালে গিয়ে তোমরা লগ ইন করবে এবং অ্যাপ্লিকেশান হিস্টোরি চেক করবে। এখানে আরআরবি কিংবা লেভেল 1-এর বাম দিকে যে নাম্বারটা লেখা রয়েছে ওইটাই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। ওই নাম্বারটা এই ঘটে লিখবে, অথবা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম তুমি যে প্রিন্ট করেছিলে ওই ফর্মে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। তো নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ডেট অফ বার্থ, যেখানটায় প্রথম ঘটায় তোমাদের দিন, তারপরে মাস, তারপরে বছর, এটা তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে আসার পর এই ক্যাপচা কোডটা ফিল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা লগ ইন অপশান দেওয়া রয়েছে, এই লগ ইন অপশানটাই ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানটায় প্রথম যে অপশানটা রয়েছে ক্যান্ডিডেট ডিটেলস, এই অপশানটায় ক্লিক করে তোমরা তোমাদের সিটি এবং এক্সাম ডেটটা জানতে পারবে এবং তোমার পরীক্ষার যে ডেটটা রয়েছে ওই ডেটের 4 দিন আগে লগ ইন করলে এই যে অপশানটা অর্থাৎ কল লেটার, এই অপশানটা তোমরা পাবে। না হলে কিন্তু তোমরা এই অপশানটা পাবে না। শুধুমাত্র তোমার পরীক্ষার ডেটের 4 দিন আগে লগ ইন করলে এই অপশানটা পাবে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই কল লেটার এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকম একটা অপশান দেওয়া হবে এবং এখানে ডাউনলোড করার জন্য এই যে কল লেটার এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার কল লেটার অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে কিন্তু অ্যাডমিট কার্ডটা শো করছে, যেখানটায় প্রথম তোমাদের নেম অফ ক্যান্ডিডেটের জায়গায় তোমার নাম, তারপরে এখানে তোমাদের ফটো, আইডি, নাম্বার, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের A to Z অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। এবার নিচের দিকে একটু আসবে, ডেট অফ এক্সামের জায়গায় তোমার পরীক্ষার ডেট লেখা থাকবে। তো এবার তোমার কোন শিফটে পরীক্ষা পড়েছে এখানটায় তোমাদের শো করবে। তারপরে তোমাদের রিপোর্টিং টাইম, মানে ওই রিপোর্টিং টাইমের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে, ওই রিপোর্টিং টাইমটা এখানটায় লেখা থাকবে। এবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে ওই অ্যাডমিট কার্ডটা, অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার সেন্টারে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এই সম্বন্ধে ওই তোমাদের কল লেটারের নিচের দিকে আসবে। এখানটায় তোমাদের 7 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে উল্লেখ রয়েছে। এখানটায় বলা হচ্ছে দ্য কল লেটার ইজ টু বি সাবমিটেড ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ টেস্ট। অ্যাড লিস্ট টু অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টি কার্ড, যেখানটায় তোমাদের নিচে সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। বলা হচ্ছে অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে এবং যার মধ্যে কী কী রয়েছে, যার মধ্যে রয়েছে আধার কার্ড অথবা এখানে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে। দ্বিতীয় নম্বর ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে প্যান কার্ড, তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, তারপর রয়েছে পাসপোর্ট, তারপর রয়েছে এখানে আইডেন্টি কার্ড ইস্যুড বাই এমপ্লয়ার ইন কেস ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তারপর রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ফটো আইডি কার্ড। এবং এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমাদের কিন্তু দুটি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে, জেরক্স নিয়ে গেলে হবে না। ওকে, অরিজিনাল তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে এখানে কি বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট অলসো ব্রিং 1 কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, যার মাপ দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার ইন্টু
4.5 সেন্টিমিটার। দোকানে গিয়ে বলবে এই সাইজের মধ্যে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে, যেটা হবে লেটেস্ট ফটো, পুরনো ফটো হলে হবে না। ওই এক কপি তোমাদের ফটো অবশ্যই পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে এবং ওখানটায় কিন্তু তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর তোমাদের পরীক্ষার সেন্টারে ঢুকতে নিয়ে হবে এবং এই সমস্ত তোমাদের ডকুমেন্টস এবং ছবিটা তোমাদের দেখাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার তোমাদের বলে দিচ্ছি, যারা তোমরা ওখানটায় লগ ইন করছো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, লগ ইন হচ্ছে না, তোমাদের কি করতে হবে। এবার যাদের তোমাদের লগ ইন হচ্ছে না তোমাদের বলে দিই, এখানে পরীক্ষার ডেটটা তোমার যে ডেটে পরীক্ষা থাকবে তার 10 দিন আগে থেকে তোমার পরীক্ষার ডেট এবং এক্সাম সিটি চেক করতে পারবে। এবার তুমি কিভাবে বুঝবে আগে থেকে যে তোমার পরীক্ষাটা কবে রয়েছে, তার জন্য তোমাদের প্রত্যেক দিন এসে ওখানটায় চেক করতে হবে লগ ইনটা হচ্ছে কিনা। ওকে, যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলছি, তোমার হয়তো পরীক্ষাটা এই যে 17 থেকে 21 আগস্ট পরীক্ষা চলবে, এর মধ্যে তোমার পরীক্ষাটা পড়েছে 20 আগস্ট 2026 তারিখে। এবার তাহলে তুমি কবে থেকে লগ ইন করতে পারবে? লগ ইন করতে পারবে 10ই আগস্ট 2026 তারিখ থেকে। 10ই আগস্ট তোমার লগ ইন হয়ে যাবে এবং লগ ইন করার পর তুমি যখন চেক করলে তোমার এক্সাম ডেট এবং এক্সাম সিটি, তোমার যে পরীক্ষাটা পড়েছে 20 আগস্ট, 20 আগস্টের 4 দিন আগে অর্থাৎ 16ই আগস্ট থেকে তুমি তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে লগ ইন করে। আশা করি বোঝাতে পারলাম। এখানে কিন্তু বর্তমানে তোমাদের প্রতিদিন একবার লগ ইন করে চেক করতে হবে লগ ইনটা হচ্ছে কিনা। তাছাড়াও আরআরবি বোর্ডের তরফ থেকে তোমাদের ইমেল আইডিতে SMS পাঠানো হবে, সেখান থেকেও তুমি জানতে পারবে তোমার পরীক্ষার ডেটটা এবং তোমার এখানে সিটি ইন্টিমেশন অ্যাক্টিভ হয়েছে কিনা। আশা করি বোঝাতে পারলাম। এবার যে ডেটে পরীক্ষা পড়েছে তার 4 দিন আগে পুনরায় লগ ইন করে চেক করবে তোমাদের কল লেটার দেওয়া হয়েছে, ওখানটায় ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। যারা তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য পরীক্ষা দেবে, তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, যাদের ডাউনলোড হচ্ছে না তাদের কি করতে হবে, পরীক্ষার সেন্টারে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, তোমাদের সমস্ত কিছু বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।